আমাদের মতো করে বড় করতে হয়, তাহলে আমার সঙ্গে একে মসজিদে নিয়ে যেতে হবে, ওকে নামাজ পড়ানো অভ্যাস করতে হবে। 5 বছরের ছোট্ট হারেস তার হাত ধরে হবিবুল্লাহ মসজিদে নিয়ে যায়, আর হবিবুল্লাহ মসজিদে নামাজ পড়তে ব্যস্ত হয়। আর তখন ওই ছোট্ট হারেস মসজিদের একটি কোণে বসে বসে নীরবে নিঃশব্দে নিজের নয়নের জলে বদন ভাসিয়ে বদন ভরে গায়, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপরে 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 রস 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 সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম ঘুরি না মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ভুলে ভুলে যাও কে তুমি আর কে আমি। এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পারাবারে নাম জপ বলো আপনারে ভুলে যায় তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রস নামে জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম তাই গৌর হরি জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নামে ঘুরি না মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। চুপ কর, চুপ কর বাবা চুপ কর। ওরে আমরা হলাম মুসলমান, এই নাম করা আমাদের গুনাহ আমাদের পাপ। তুই আল্লাহর নাম কর বাবা, তুই আল্লাহর নাম কর। হারের বললে আব্বা
আমি তো কতবার ভেবেছি নাম আমি আর কখনো করব না, কিন্তু আমি ভাবলে কি হয়, ওই নাম যে আমার বদন ছাড়ে না। অনেক চেষ্টা করেও হারেসের বদন থেকে যখন কৃষ্ণ নাম ছড়াতে পারলেন না, শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিলেন, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন হারেস, কিন্তু যত দিন দিন বড় হচ্ছে তত তার কৃষ্ণ প্রেম বর্ধিত হচ্ছে। অবশেষে একদিন মুসলমান সমাজের দণ্ডমুণ্ডের কর্তা যারা, তারা সবাই মিলে এক জায়গায় বসে মনে মনে তারা বুদ্ধি আটলেন যে এই ছেলে যদি আমাদের সমাজে থাকে তাহলে আমাদের ছেলে মেয়েদের জন্যও বিপজ্জনক। হারেসকে ডাকলেন, হবিবুল্লাহকে ডাকলেন, ডেকে বললেন, শোনো হবিবুল্লাহ, অনেক সময় দিয়েছি তোমাকে, ছেলেকে বোঝাতে তুমি পারোনি, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই ছেলে আমাদের সমাজের জন্য বিপজ্জনক, তাই আজ থেকে একে আমরা গ্রাম থেকে বিতাড়িত করে দিলাম, আমাদের সমাজে ওর আর কোনো স্থান রইল না। হারেস মনে মনে ভাবলেন, এতদিনে আমি মায়ামুক্ত হলাম, হে গোবিন্দ, হে জগদীশ্বর, তুমি এতদিনে আমায় সংসার মুক্ত করলে। তাই হারেস চলে যাচ্ছে গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে। বাবা কাঁদছে, মা কাঁদছে। হবিবুল্লাহর চরণে প্রণাম জানিয়ে বললেন, বাবা বিদায় দাও আমার। মা আমিনার চরণে প্রণাম করে বললেন, মা গো, জন্মের পরে তো নিজের মাকে দেখিনি, গর্ভধারিণী মাকে দেখিনি, ছেলেবেলা থেকে বুদ্ধি হওয়ার পরে তোমাকেই মা বলে জেনেছি। যদি অজান্তে কোনো অপরাধ তোমাদের চরণে করে থাকি তাহলে তোমাদের এই অবাধ্য ছেলেটাকে তোমরা ক্ষমা করে দিও। এখনো সময় আছে বাবা, তুই ওই নাম ছাড়। আমরা সমাজপতিদের হাতে পায়ে ধরে আমরা মিনতি করে বলবো তোর জন্যে, তার হয় না মা, আমায় যে সে ডেকেছে, আমাকে যে তার কাছে যেতে হবে, বিদায় দাও, বিদায় দাও মাগো। তবে যাবার বেলায় একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। মাগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। মাগো যেদিন আমি থাকবো না, যাব দূরে, যেদিন আমি থাকিব না, যাব গো বহু দূরে, যেদিন আমি
যাব গো বহু দূরে একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে যেদিন আমি রইব না ওই যাব গো বহু দূরে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধু মনে যায় আমি চলে যাই শুধু মনে যায় সবার ক্ষমা সকল ভক্তমণ্ডলীকে বলে যেন পাই আমি ঠাই মাগো সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই সমান ক্ষমা মানে যেন পাই আমি ঠাই আমি চলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই শুধু বলে যাই আমি চলে আমি চলে যাই পিতা মাতার চরণে প্রণাম করে কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে হারেশ চলেছে অজানা অচেনা পথে সন্ধানে বদন ভরে গাইছেন মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধারে ওই মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে ওই মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে আহা দয়াল শিরোমণি করুণার খনি ওই দয়াল শিরোমণি করুণার খোলে আহা দয়াল শিরোমণি করুণার খনি দয়াল শিরোমণি করুণার খোলে এই বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধা ধরে ওই মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে হরে মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে যোদা জানে হুজুর হুজুর সকল জবন হিন্দু হয়ে গেল হুজুর সকল জবন হিন্দু হয়ে গেল মুসলমানের ছেলে হয়ে কিনা হিন্দুয়ানি করছে এই যদি চলতে থাকে আমাদের সমতল আমাদের সমাজের সকল মুসলমানরা হিন্দুয়ানি করতে শুরু করবে এর একটা বিহিত করুন হুজুর এর একটা বিহিত করুন মুসলমানের ছেলে হারেশ সে কিনা পথে পথে কৃষ্ণ নাম গেয়ে বেড়াচ্ছে গোড়ায় কাজী তখনকার দিনে মুলুকপতি তিনজন কাজীর নাম আমরা তখনকার দিনে পেয়ে থাকি সারা বাংলার বুকে তিনজন কাজী ছিলেন একজন গোড়ায় কাজী যার আরেকটি নাম ছিল দুর্মুখ কাজী ইনি ছিলেন পান্ডুয়ার কাজী আর নবদ্বীপের একজন কাজী ছিলেন যার নাম ছিল মলয় চাঁদ কাজী আর একজন কাজীকে আমরা পেয়ে থাকি তবে নাটক নভেলে তার নামটা বেশি পাই ওই তার নাম ছিল ভাবনা কাজী সোনাই দিঘি সেই যাত্রা মনে আছে হ্যাঁ ভাবনা কাজী এই একই সময়ের তিনজন কাজী এই গোড়াই কাজীর দরবারে সকল মুসলমানেরা গিয়ে হাজির যে হুজুর এর একটা বিহিত করুন এ না হলে তো সকল জবন হিন্দু হয়ে যাবে এর একটা বিহিত করুন হুজুর জবন হয়ে কিনা হিন্দুয়ানি করে গোড়াই কাজী বললেন কে আছে যা তো ওকে ধরে নিয়ে আয় এই কয়েকজন পেয়াদা পাঠিয়ে দিলেন হারেশকে ধরে নিয়ে এসে ওই দরবারে হাজির করলেন দরবারে দাঁড়িয়েছেন হাজির এই হারেশ আর গোড়াই কাজী বললেন তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো
এই যে এই নাম তোমায় ছাড়তে হবে। হুজুর কতবার তো ভেবেছি এই নাম আমি আর কখনো করব না, কিন্তু আমি ভাবলে কি হবে, নাম যে আমার বদন ছাড়ে না হুজুর। তাহলে তুমি নাম ছাড়বে না হুজুর? আপনি হয়তো আমার বদনের কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন, কিন্তু আমার হৃদয় মাঝে যে দিবানিশি কৃষ্ণ নাম হচ্ছে সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর? তাহলে তুমি ছাড়বে না কৃষ্ণ নাম? এই কে আছিস, ওকে নিয়ে যা, ওকে 22 বাজারে বেত্রাঘাত কর, মারতে মারতে ওকে মেরে ফেলে দিবি। যদি কৃষ্ণ নাম ছাড়াতে না পারিস ওকে মারতে মারতে মেরে ফেলবি, আর যদি মারতে না পারিস তাহলে আমার হাতে তোরা মরবি। এই কাজী সাহেবের আদেশ হয়ে গেল। পান্ডুয়ার 22 বাজার তখনকার দিনে বিখ্যাত বাজার। 22 বাজার মানে 22খানা বাজার নয়, কিন্তু বাজার একটাই। একটা বাজারের মধ্যে 22 রকমের বাজার। আমরা দেখি না অনেক বড় বড় হাটে, কোথাও ধানের হাট, কোথাও বাঁশের হাট, কোথাও সবজির হাট। এইরকম পান্ডুয়ার বাজার তখনকার দিনে খুব বিখ্যাত, আর তাতে 22টা বাজার বসত। এই 22 বাজারে হারেশকে নিয়ে যাওয়া হলো। দুজন পেয়াদা হারেশের পায়ে দড়ি বেঁধে ওই বাজারের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর 3 জন পেছন থেকে বেত্র দিয়ে চাবুক দিয়ে আঘাত করছে আর বলছে, হারেশ কৃষ্ণ নাম ছাড়, হারেশ কৃষ্ণ নাম ছাড়, হারেশ কৃষ্ণ নাম ছাড়। আর হারেশ নয়নের জলে বদন ভাসিয়ে জগদীশ্বরকে ডাকছে আর বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি করুণা, তুমি করুণা আমার। কৃষ্ণ নাম ছাড়, তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এসব জীবে প্রভু তুমি করো প্রসাদ, তুমি করুণাময়, করুণা করো। হে দয়াময়, হে জগদীশ্বর, ওরা জানে না ওরা কি অপরাধ করছে। ওরা ভাবছে ওরা আমায় মারছে, তা নয়, কারণ ওরা তো জানে না যে আমি আমার দেহ মোহন তোমার চরণে সঁপে দিয়েছি। তাই দেহটা যে আমার নয়, এ দেহটা যে তোমার। তাই আমায় মারতে গিয়ে ওরা যে পরোক্ষভাবে তোমায় আঘাত করছে, আর তুমি বসে বসে সেই আঘাতগুলো সহ্য করছে। এত দয়া, এত করুণা তোমার। হে প্রভু, তুমি ওদের ক্ষমা করে দিও। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে।
ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ আমার যা হওয়া তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হওয়া তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো হে সুখময়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে? ওগো আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, কোথা রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ্য ফিরি দেশে দেশে, আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে। কবে পাব নব পরিচয়, হরি আমার সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ করুণাময়, ওরা তো জানে না ওরা কি অপরাধ করছে, ওরা অবোধ, ওরা নির্বোধ, তাই তুমি ওদের ক্ষমা করে দিও প্রভু।
তুমি ওদের ক্ষমা করে দিও, তুমি ওদের ক্ষমা করে দিও। পেয়াদারা বেত্রাঘাত করতে করতে হাঁপিয়ে গেছে, আর শরীরে বল নেই কারো, কত মারা যায়, মারতে মারতে ওরাই হাঁপিয়ে গেছে। একে অপরে বলা বলি করছে, ভাইয়া এ কে, এ কি কোনো পীর না পয়গম্বর নাকি সাধু না সন্ন্যাসী, কে এত মার মারলাম তবু কৃষ্ণর নাম ছাড়াতে পারলাম না। আমরা ওকে কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে ওই কৃষ্ণ নাম যেন আমাদেরই বদনে সার হয়ে গেল। শাস্ত্র বললেন এটা নামের দাহিকা শক্তি। আপনি নাম হেলায় করুন আর অবহেলায় করুন, জেনেই করুন আর অজান্তেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, নাম কিন্তু তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে, দেখবেন আগুনে আপনি যদি হাত দেন, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন। আর একজন বৃদ্ধই দিক আর বালকই দিক, আগুন কিন্তু আপনার হাতকে পোড়াবে। তেমনি কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে। শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে, সেই নামই হয়তো তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তার প্রমাণ অজামিল। অজামিল সারা জীবন ভালো কিছু না করেও দেখুন মৃত্যুকালে নারায়ণকে ডেকে, তাও ডেকেছিলেন তার ছেলেকে, ছোট ছেলেটার নাম নারায়ণ রেখেছিলেন। তো এর পেছনে অনেক কাহিনী আছে, সে বলতে গেলে আবার 3 ঘন্টা প্রয়োজন, আবার একটা পালা হয়ে যায়। তবু আমি সংক্ষেপে বলছি, ছোট ছেলেটির নাম রেখেছিলেন নারায়ণ, আর মৃত্যুকালে ওই ছেলেকে ডাকছেন অজামিল, যে নারায়ণ নারায়ণ, ওরে ও নারায়ণ, আমার এই শেষের দিনে যাবার কালে আমার মুখে একটু জল দে বাবা। ডাক পৌঁছে গেল নারায়ণ, বৈকুণ্ঠের নারায়ণের কানে। সেই বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত সাজিয়ে পাঠিয়ে দিলেন, যাও অজামিলকে নিয়ে এসো। যমদূত তো আগে এসেছে। এরা বলছে আমরা যমালয়ে নেব, ওরা বলছে না আমরা বৈকুণ্ঠে নেব, বিষ্ণুলোকে নেব। শেষে যমদূতেরা বলছে কেন বিষ্ণু দিতে যাবে, কেন বিষ্ণু লোকে যাবে, কেন কি ভালো করেছে, বিষ্ণুকে লোকে যাবার মতো ভালো কাজ কিছু তো জীবনে করেনি। হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে শূদ্রাণীকে বিয়ে করেছে, তারপরে শূদ্রাণী হলেও হতো, সে পতিতা, তাকে বিবাহ করেছে, তারপরে ডাকাতি করেছে, চুরি করেছে। এই অজামিলের নামে 7 গ্রামের মানুষ একেবারে ভয়ে তটস্থ হয়ে থাকতো। বাঘে গরু এক ঘাটে জল খেত, এত তার দৌরাত্ম্য ছিল যে বাচ্চারা ঘুমোতে না চাইলে তাদের মারা ভয় দেখিয়ে বলতো বাচ্চাদের যে সোজা বেটা নেই তো অজামিল আ যায়গা। আর সেই অজামিল বিষ্ণু লোকে যাবে কেন, কি ভালো কাজ করেছে? বিষ্ণুদূতেরা বলছে তোমরা জানো না, ও সারা জীবন ভালো কিছু না করলেও এই মৃত্যুকালে একটা ভালো কাজ করেছে। বলে কি না, আমাদের প্রভুর নাম ধরে ডেকেছে। বলে তোমরাও পাগল আছো, ও প্রভুর নাম ধরে ডেকেছে। আরে বাবা, ওর ছেলেকে ডেকেছে। বলে ডাকুক না ছেলেকে, নামটা তো প্রভু। ও হয়তো ডেকেছে ছেলেকে, কিন্তু নামটা তো আমাদের প্রভু। এই দেখুন, এই জন্য আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম রাখতো ঠাকুর দেবতার নাম, ভগবানের নাম, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, মধুসূদন, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এরকম নাম হতো। কারণ সারা দিনে হয়তো কর্মব্যস্ততার জন্যে ভগবানকে ডাকার সময় হয় না, ঠাকুর দেবতাকে ডাকার সময় হয় না। ছেলে মেয়েদের ডাকলে পরোক্ষভাবে তো একটু তাদের ডাকা হয়। একেবারে না করার থেকে তো এটা ভালো। কিন্তু এখনকার দিনে আমরা মডার্ন হয়ে গেছি, আধুনিক যুগ আমাদের কাছে ওই নামগুলো এখন ব্যাকডেটেড। আমরা এখন ছেলে মেয়েদের নাম মডার্ন রাখি,
হিটু, বান্টি, বিউটি, পাপায় ছেলের নাম। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ডাকছে পাপায় পাপায়। আচ্ছা, তার ঘরে পুণ্য আসবে কোনোদিন বলুন? সারা দিন পাপ ডাকছে ঘরে। এই জন্যে নাম আপনি হেলায় করুন আর অবহেলায় করুন, নামের দাহিকা শক্তি প্রকাশ পাবে। তাই কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যজ্ঞ মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ, সেই সে সুমেধার কুবুদ্ধি সংশয়। তাই সর্বযজ্ঞ হতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। এই জন্য আপনারা চুয়াপুর, এই চুয়াপাড়া গ্রামবাসীরা আপনারা বড়ই ভাগ্যবান। কারণ এই চুয়াপাড়া গ্রামে এই যে এত সুন্দর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, এটা কি কম ভাগ্যের কথা? শুধু তাই নয়, দিন 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 এই হরিবাসরের উন্নতি থেকে উন্নতি হতে চলেছে। আমি যখন 14 বছর আগে প্রথম এসেছি হরিবাসরে, তখনকার দিন আর আজকের দিন অনেক পার্থক্য। আপনারা সবাই জানেন, এই যে একটু এগিয়ে গেলেই ডান হাতে রাধা গোবিন্দের মন্দির স্থাপিত হচ্ছে। হরিবাসর কমিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই মহতি হরিবাসর তো প্রত্যেক বছর স্থাপিত করেনি, পাশাপাশি ভগবানের থাকার জায়গা। আমরাও ভগবানের থাকার জায়গা বাড়িতে বানাই। কোথায় বানাই? 3 তলা বাড়ি করেছি চিলেকোটার ওপরে, ভগবানকে রেখেছি। যেখানে চিল থাকার কথা, চিল বসার কথা, ওই জন্য এই ঘরটার নাম হলো চিলেকোটা। ওখানে চিল বসার কথা, ওখানে ভগবানকে রেখেছি। আর যুক্তিটা কি খাড়া করি জানেন? ভগবান মাথার উপরে থাকবে। আসল যুক্তিটা তো নয়। এখানে আসল যুক্তিটা হলো আমরা কেউ ওখানে থাকতে পারি না বলে আমরা ভগবানকে রাখি। কারণ শীতের দিনে সবচাইতে ঠান্ডা ঘর।